আমরা আজকে দেখতে পাচ্ছেন আমার অসীম মাঝি, তিনি আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাল থেকে তিনি আমার সাথে লেগে পড়েছে। আমাকে বারবার ফোন করেছে, তুমি কখন ঢুকছো আমাকে বারবার জিজ্ঞেস করেছে। আজকে আমাদের রক্তদান শিবির আছে, আমরা একসাথে রক্তদান শিবিরে আছি। আজকে দেয়াল লিখন হচ্ছে, আমরা একসাথে দেয়াল লিখনে আছি। 2026 বলাগড় বিধানসভা থেকে আমার বলাগড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করবে, দুহাত জুড়ে উজাড় করে ভোট দেবে। সাম্প্রদায়িক বিজেপি এবং যে 33 বছর বাংলার বুকে যারা বাংলাকে শাসনের নামে শোষণ করেছে, অত্যাচারের বুলডোজার চালিয়েছে কংগ্রেস, এদেরকে উপযুক্ত জবাব দেবে। বিজেপিকে বিশেষ করে আমার বলাগড়ের মানুষ এসআইআরের মধ্য দিয়ে যেভাবে অত্যাচার বাংলার বুকে, আমার বলাগড়ের বুকে বিজেপি তার যে টিম, সে যেভাবে এসআইআরের মধ্য দিয়ে নির্বাচন কমিশন যেভাবে অত্যাচার চালিয়েছে, সেইটাকে তার উপযুক্ত জবাব দেবে। কারণ অসংখ্য বিহলোর প্রাণ গেছে, অসংখ্য পরিবার তার আত্মীয় বিয়োগ ঘটে পরিবারটা শেষ হয়ে গেছে, অসংখ্য বৃদ্ধ মানুষকে লাইনে দাঁড়িয়ে জীবন মৃত্যুবরণ করতে হয়েছে। একটা কথা কি জানে, একটা সময় যখন শিক্ষকের অত্যাচার দেখে লেখক লিখেছিল যে পুত্রের এই রক্তের স্রোত মাতারে অশ্রুধারা, সে কি হবে পথের ধুলার ধারা, বিশ্ব কি সুদিবে না রে দিন, সে কি আনিবে না রাত, রাত্রি তপস্যায়। সেই দিন এসেছিল 2011 মে মাস, বাংলা থেকে বিদায় নিয়েছিল। আর 2026 দেখে নিলেন এই এসআইআরের যন্ত্রণা, নোটবন্দির যন্ত্রণা, ঘরবন্দির যন্ত্রণা মানুষ ভুলেনি। সেইগুলোর জবাব আমার মা বোনেরা দেওয়ার জন্য প্রস্তুত হবে। 2026টা অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে, এই বিষয়ে একদম 200% নিশ্চিত। আবার নবান্নের 14 তলায় তিনি গিয়ে বসবেন, আবার বাংলার মানুষকে সুখ দুঃখে সাথী হবেন এবং বাংলার মানুষ বুক ভরে নিঃশ্বাস যেমন নিচ্ছে, বাংলার মানুষ এখানে যেমন মসজিদের আজান শুনে ঘুম থেকে ওঠে, আবার মন্দিরের ঘন্টার আওয়াজ শুনে সেখান থেকেও মানুষ ঘুম থেকে ওঠে, ঘুমোতে যায়। এটাই বাংলার কালচার। ঈদের সময় হিন্দুরা মুসলিম বাড়ি যায়, আবার আমার অষ্টমীর দিন হিন্দু মুসলিম ভাইরা তারা আমার লুচি আলুর দম ছোলা তারা খেতে আসে। তারা মনোরঞ্জন থেকে রঞ্জন জায়গায় আমরা কেউ না, তৃণমূলের যারা কর্মী, যারা রোদ জল বৃষ্টি তাদের খেলে খেলে অভ্যেস, তারা প্রত্যেকজন কেউ না কেউ মারাদোনা, কেউ না কেউ কপিল দেব, কেউ না কেউ বিরাট কোহলি 4 ছক্কা যখন মারা দরকার হবে মেরে দেবে, গোল করা যখন দরকার হবে তারা গোল করে দেবে। ডায়েট কি রাখছেন? এই যে গরমে এই যে প্রচুর নামবেন, ডায়েট কি করছেন? ডায়েট তো নর্মাল খাওয়া দাওয়া করছি, একটু জল ভাত খাচ্ছি, বাঙালির প্রিয় মাছ। হ্যাঁ, কিন্তু আমরা তো আর ওই চিকেন প্যাটিসের জন্য লোককে মারি না। আমরা সব ধর্মের মানুষের সব রকম খাওয়া দাওয়াকে আমরা সম্মান করি। ওই যারা বলে দেয় মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, আমরা তাদের দলের নয়। কারণ বাংলার সংস্কৃতি, বাংলার কালচার আলাদা, ওরা বোঝে না, ওদের কথা বাংলার মানুষ ভাবে না। বলাগড়ে কত হাজার ভোটে মানে ইচ্ছা আছে আপনার? আমার অনুমান এখানে যেটুকুনি এসে দেখছি যে এখানে মানুষের যে ঢল, তাতে করে 20 থেকে 25 হাজারের উপরে মানুষ এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী করবে।